এদিকে বান্দরবান ও রাঙ্গামাটিতে ক্রমাগত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে পেঁপে বাগান এলাকায় বিশাল পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় এই মুহূর্তে বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে রাঙ্গামাটিতে নিরাপত্তা সংখ্যায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা বাতিল এবং প্রাথমিক বিদ্যালয় ও সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। 4 আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 210 জন। বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভি রাহাত এবং রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। শুরুতে যাচ্ছি বান্দরবানে রিজভির কাছে। রিজভি, জানাবেন আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কি আর কর্তৃপক্ষ কি জানিয়েছে? প্লাবিত হয়েছে। আজ সকাল 6টা পর্যন্ত কিন্তু 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। একটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে নিম্নাঞ্চলে প্লাবিত এলাকার স্থানীয় লোকজন এবং যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের জন্য। মূলত আজকে টানা 4র্থ দিনের বৃষ্টির কারণে কিন্তু শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুর এবং হাফেজগোনার নিম্নাঞ্চল এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। মাতামুহুরী নদী ও সাঙ্গু নদীর পানি কিন্তু বিপাশসীমার উপর কিন্তু প্রবাহিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষজন কিন্তু আশ্রয় নিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। একটি বিষয় জানিয়ে রাখি, পাহাড়ের পাদদেশে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু জেলা শহরে বসবাস করে এবং এসব যারা আজকে তৃতীয় দিনের মতো কিন্তু জেলা শহরে মাইকিং চলছে প্রশাসনের পক্ষ থেকে। যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ জানা হচ্ছে। আমরা একটি বিষয় জানিয়েছি, কিউকারবাং থেকে বগালেকের যে রাস্তার যাতায়াতের রাস্তা আছে, ওখানে পেঁপে বাগান এলাকায় কিন্তু একটি বিশাল পাহাড় ধসের খবর আমরা জানতে পেরেছি স্থানীয়দের মাধ্যমে। মূলত ওই ধসের কারণে কিন্তু এলাকাটিতে এখন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মূলত আজকে 4র্থ দিনের বৃষ্টির কারণে কিন্তু জেলা শহরের একদম নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যার কারণে এখন আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষজন কিন্তু আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে আর্মিপাড়া এলাকায়, ইতিমধ্যে আর্মিপাড়া দাঁড়িয়ে রয়েছে আর্মিপাড়া এলাকায় ইতিমধ্যে আর্মিপাড়া। হ্যালো মাইক চেক বান্দরবান। আমাদেরকে জানানো হয়েছে এখনো পর্যন্ত 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষজন কিন্তু আশ্রয় নিচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাঙ্গামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন রাঙ্গামাটির সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, এখনো বৃষ্টিপাত হচ্ছে কিনা? সাম্বি, গত শনিবার বিকাল থেকে মূলত রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়, কখনো হালকা কখনো মাঝারি। কিন্তু গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে সেটি বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে যে অতি ভারী বর্ষণ। সেখানে 210 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত সেটি রেকর্ড করা হচ্ছে 287 মিলিমিটার। এর আগের 24 ঘন্টায় যেটি হয়েছে শুধুমাত্র 49.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এই যে পার্থক্য, সেটা হলো গতকাল ছিল সবচেয়ে বেশি, যার কারণে রাঙ্গামাটির অনেক জায়গায় প্রচন্ড বৃষ্টিপাতের কারণে যোগাযোগ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন হয়েছে। একই সঙ্গে আজ জানেন যে রাঙ্গামাটির সকল প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আলিম, দাখিল এবং যে কারিগরি শিক্ষা পরীক্ষা রয়েছে সেটিও আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনি জানেন রাঙ্গামাটির সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে খাগড়াছড়ির ক্যাঙ্গালছড়ি এক এলাকা রয়েছে যেখানে সড়কে পানি উঠে যাওয়ায় সেখানেও আসলে যোগাযোগ বিঘ্নিত হয়েছিল, যদিও এখন কিছুটা স্বাভাবিক রয়েছে। এর বাইরে যদি বলি, রাঙ্গামাটির আলোচিত যে পর্যটন কেন্দ্র রয়েছে সাজেক, সেখানে আসলে জেলা প্রশাসন থেকে গতকালই একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো প্রকার যেন সেখানে পর্যটক যাতায়াত না করে। এরই মধ্যে আমরা সেখানে জানতে পেরেছি গতকাল এই নিষেধাজ্ঞা জারির পর সেখানে 557 জন পর্যটক সেখানে ছিলেন, যাদেরকে আজ সকাল 10টা নাগাদ সেনাবাহিনীর স্কটের মাধ্যমে তাদেরকে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হবে। এর বাইরে একটুখানি বলে রাখি, রাঙ্গামাটির যে এই যে বৃষ্টিপাত হচ্ছে, এর মধ্যে জেলা প্রশাসন থেকে 10 উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এবং জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের মাধ্যমে এবং পৌরসভার মাধ্যমে আসলে ব্যাপকভাবে মাইকিং করছেন, যারা
ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে যেন স্থানীয় যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে যেন তারা অবস্থান নেন। এর মধ্যে রাঙ্গামাটি পৌর এলাকায় 11টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে 2টি আশ্রয় কেন্দ্রে মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। এর বাইরে রাঙ্গামাটি, কাপ্তাই এবং যে কাউখালী রয়েছে সেই 3টি উপজেলায় 4টি আশ্রয় কেন্দ্রে 210 জন আশ্রয় নিয়েছেন। প্রশাসন যেটি বলছে যে সব ধরনের ত্রাণ তৎপরতা রয়েছে। একই সঙ্গে আপনি জানেন যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, সেখানে 5টি ইউনিট চালু করা হচ্ছে। 144 মেগাওয়াট বিদ্যুৎ এখন উৎপাদন হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পানি উচ্চতা বাড়ায় কাপ্তাই হ্রদের। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সামনে বৈরী আবহাওয়ার খবর জানাতে রাঙ্গামাটি ও বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।